হেই গাইস, শান্ত হিয়ার। আর মাত্র এক মাসের মধ্যে আসতে চলেছে Realme 9 স্মার্টফোনটা। আর এই ফোনটাতে থাকবে এবার 65 ওয়াটের চার্জিং স্পিড। হ্যাঁ, Realme এর আগে তাদের নাম্বার সিরিজের পুরো ভেরিয়েন্টের স্মার্টফোনে এত হাই ক্যাপাসিটির চার্জিং স্পিডটা প্রদান করতো, তবে এবার Realme 9 স্মার্টফোনটাতে 65 ওয়াটের চার্জিং স্পিডটা ইউজ করতে যাচ্ছে Realme। আর যেহেতু 65 ওয়াটের চার্জিং স্পিডটা থাকবে, তাই এই ফোনটার ব্যাটারি দুই ভাগে বিভক্ত থাকবে, অর্থাৎ ডুয়াল সেলের ব্যাটারির সাথে আসবে Realme 9 স্মার্টফোনটা। তাছাড়া এই ফোনটাতে থাকবে 5G কানেক্টিভিটি। সো আজকের এই ভিডিওতে Realme 9 স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের। প্রথমে শুরু করা যাক ডিসপ্লে থেকে। Realme 9 স্মার্টফোনটাতে এবার Realme 8 এর মতোই সুপার অ্যামোলেড প্যানেল থাকলেও এখানে রিফ্রেশ রেটের ক্ষেত্রে আসবে বড় একটা আপগ্রেড। 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে আসবে Realme 9 স্মার্টফোনটা। আর এই 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও থাকবে এই ফোনটার ডিসপ্লেতে। সো ডিসপ্লেটাতে স্ক্রলিং করে যেমনটা কিনে মজা পাওয়া যাবে, তার সাথে গেম খেলেও অনেক বেশি আনন্দ পাওয়া যাবে। এছাড়া এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন হবে প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনের মতো, যেহেতু এখানে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতে যাচ্ছে Realme। আর এই ডিসপ্লেটা HDR10 কে সমর্থন করবে, যার রেজুলেশন হবে ফুল HD+। বরাবরের মতো ছোট 5 হোলের কাটআউটের ডিসপ্লের পাশাপাশি এবার সেলফি ক্যামেরা হিসেবে 5 হোলের মধ্যে সেই আগের মতো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করবে Realme। তবে ক্যামেরা অ্যালগরিদমে কিছুটা পরিবর্তন আনতে পারে Realme এখানে। তো যাই হোক, ডিসপ্লে নিয়ে অনেক বকবক করলাম, এবার এর প্রসেসর সম্পর্কে জানা যাক। এবার Realme 9 স্মার্টফোনটা আসবে 5G প্রসেসরের সাথে, আর MediaTek Dimensity 900 প্রসেসরটাকে ইউজ করা হতে পারে Realme 9 স্মার্টফোনটাতে, যেটা কিনা অবশ্যই একটা অক্টা-কোর প্রসেসর, এবং এই প্রসেসরটা Dimensity 800 প্রসেসর থেকে প্রায় 20 থেকে 25% ফাস্টার, এবং এর আন্তর্জাতিক স্কোরটাও অনেক বেশি অ্যামেজিং। সো আশা করা যাচ্ছে যে পাবজি গেমটি আপনারা অনায়াসে 60 FPS এর গ্রাফিক্সে খেলতে পারবেন, অর্থাৎ এইচডি গ্রাফিক্সে তো খেলাই যাবে পাবজি গেমটা, তার সাথে এইচডিআর গ্রাফিক্সের সেটিংটাও আনলক করা থাকতে পারে। এছাড়া ফ্রি ফায়ার গেমটা আলট্রা সেটিংসে খেলা পসিবল হতে পারে। তার সাথে কল অফ ডিউটি আর অন্যান্য সকল গেমগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন Realme 9 স্মার্টফোনটাতে। বিশেষ করে এই ফোনটার পারফরমেন্স হবে বাজেট ক্যাটাগরিতে খুব ভালো। তাছাড়া সর্বোচ্চ 8GB র্যামের সাথে আসবে Realme 9 স্মার্টফোনটা। এখানে র্যাম এক্সটেন্ড করার একটা সুবিধা থাকবে, যেটা কিনা Realme UI 2.0 তে আছে। 8GB র্যামের পাশাপাশি সর্বোচ্চ আরো 3GB র্যাম এক্সটেন্ড করা যাবে ভার্চুয়ালি। সো আপনারা প্রায় 11GB র্যাম ইউজ করতে পারবেন এই ফোনটাতে। যদিও কিনা ভার্চুয়াল র্যামটা অরিজিনাল র্যামের মতো কাজ করবে না, তারপরও কোনো একটা ফিচার না থাকার চেয়ে থাকাটাই বেটার। এর সাথে UFS 2.1 অথবা 2.2 এর 128GBর ইন্টারনাল মেমোরি থাকবে Realme 9 স্মার্টফোনটাতে। এই ফোনটার 6GB র্যামের ভার্সনটাও আসবে, তবে আমি মনে করি বাংলাদেশের মার্কেটে Realme যেহেতু সবসময় হায়ার ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো নিয়ে আসে, তাই 8GB র্যামের ভার্সনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। তার সাথে থাকবে ডেডিকেটেড সিম স্লট, ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, আর Wi-Fi 5 এবং Bluetooth 5.2 এর সাথে আসতে পারে Realme 9 স্মার্টফোনটা। এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকতে পারে 4500 mAh এর ব্যাটারি, বিকজ এখানে ব্যাটারিকে দুই ভাগে বিভক্ত করা হবে। এর রিজন হচ্ছে গিয়ে 65 ওয়াটের চার্জিং স্পিডটা অ্যাচিভ করতে হলে Realme 9 স্মার্টফোনটার মধ্যে এইরকম টেকনোলজি ইউজ করতে হবে, আর না হয় এত হাই ওয়াটের চার্জিং স্পিডটা কখনোই গ্রহণ করতে পারবে না একটা স্মার্টফোন। সো 4500 mAh এর ব্যাটারির পাশাপাশি 65 ওয়াটের চার্জিং স্পিডটা থাকছে Realme 9 স্মার্টফোনটাতে। আর এই ফোনটা শুধুমাত্র 30 থেকে 34 মিনিটে ফুললি চার্জ করা পসিবল। এছাড়া প্রায় নর্মাল ইউসেজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে দিয়ে দিতে পারবে Realme 9 স্মার্টফোনটা। ক্যামেরা সেকশনে এবার Realme 9 স্মার্টফোনটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্টটা পাওয়া যেতে পারে। যদিও কিনা এখনো অবধি এই ব্যাপারে কোনো কিছু জানা যায়নি, তারপরও 64 মেগাপিক্সেল অথবা 100 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে Realme 9 স্মার্টফোনটা। পেছনে অন্যান্য সকল সেন্সরগুলো হয়তো আপনারা ধারণা করতে পেরেছেন। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সর থাকবে Realme 9 স্মার্টফোনটার পেছনে। এছাড়া এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লের মধ্যেই পাওয়া যাবে, যেহেতু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসবে Realme 9 স্মার্টফোনটা। এবং এমনটাও ধারণা করা যাচ্ছে যে Realme এখানে লিকুইড কুলিং সিস্টেমকে ইউজ করতে পারে ফোনটা যাতে করে বেশি হিট না হয়। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা থাকবে কি থাকবে না, সেটা তো ফোনটা আসলেই দেখা যাবে। সো ভিউয়ার্স, আগামী অক্টোবর মাসের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে Realme 9 আর 9 Pro এই দুটো স্মার্টফোন আসবে। আগামীতে আমি Realme 9 Pro স্মার্টফোনটার সম্পর্কে আপনাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। তার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি প্রাইসিং এর কথা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে Realme 9 স্মার্টফোনটা এবার কিছুটা উচ্চ মূল্যে আসবে। Realme তাদের নাম্বার সিরিজের নরমাল ভার্সনগুলোকে এর আগে শুধুমাত্র 10,000 রুপিতে মার্কেটে আনতো। এরপরে এর প্রাইসটা 15,000 রুপিতে গিয়ে ঠেকেছিল, Realme 8 এর সময় আমরা দেখেছিলাম। তো এবার Realme 9 স্মার্টফোনটার প্রাইস 17 থেকে 20,000 রুপি রাখতে পারে Realme।
আর বাংলাদেশের মার্কেটে অবশ্যই 25 থেকে 26,000 টাকার মধ্যে আমরা Realme 9 স্মার্টফোনটাকে অফিসিয়ালি পেয়ে যেতে পারি। আর এই ফোনটা যেহেতু Dimensity 900 5G প্রসেসরটার সাথে আসবে, তাই এবার আশা করা যাচ্ছে Realme এখানে 7টা থেকে 11টা 5G ব্র্যান্ডের সাপোর্ট দিয়ে দেবে। বাংলাদেশের মার্কেটে হয়তো অক্টোবর কি নভেম্বর মাসের মধ্যে Realme 9 স্মার্টফোনটা অফিসিয়াল ভাবে চলে আসবে। এছাড়া ভিউয়ার্স, Realme-র যেই সকল স্মার্টফোন বাংলাদেশে পাওয়া যায় অফিসিয়াল ভাবে, সেই ফোনগুলোর ডিটেইলস আর নতুন প্রাইসিং সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।